ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशं देवं परमं नमो शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेश्वरं विश्वाकारं गगनसदृशं मेघवर्णं शुभं लक्ष्मीकान्तकमलनयनं जगद्विधानगमनं वन्दे विष्णुभवभयहरं सर्वलोकनाथं नारायणाय श्रीविष्णवे नमो नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणाय हिताय च जगदिताय श्रीकृष्णाय वासुदेवाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गिनी राधाविन्दे वनिषतिं विषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेवी प्रियायै केशवच्च च विष्णुभक्ति भजदेवी सत्यवती नमो नमः। ॐ मधुवातारिताय ते मधुभरन्ति सिन्धवः मधुहीन मधुमाद मधुसूति मधुनक्त मधुसत्स मधुमाद पृथिवीं रज मधुदौरस्तु न पिता मधुमान्न ओम मधु ओम मधु ओम मधु। ओम पिता सर्व पिता धर्म पिता हि परम तपो पितोरि पितृमापन्न व्यन्ते सर्वदेवता पितृमातृचरण जुगलभ्यै नमो। जननी जन्मा भूमि स्वर्गादपि गरीयसी जन्मे माता सर्व दुःख संशया आराध्या परमा देवी नारायणी नमोस्तुते। ओम तद्विष्णु परमं पदं सर्वशान्ति सूरय देवी वो चक्षुरादतम। उपस्थित নীলফামারী সদর কাকিপাড়া হরি মন্দির কর্তৃক আয়োজিত সম্মানিত আমার ইষ্ট দেব দেবতা আসনে আসিত আছেন রাধা কৃষ্ণ মাতা তুলসী দেবী সহ দেবদেবীগণ। আমরা একটা মহাতীর্থে মহা জায়গায় মহাদিনে সকালে উপস্থিত হয়েছি। সকল সাধু সজ্জন মাতৃমণ্ডলী সকলের অন্তরে অন্তস্থ আত্মা স্বরূপ পরমাত্মা স্বরূপ সেই ভগবানের অংশভূতকে শত শত কোটিবার প্রণাম নিবেদন করি। আপনারা সবাই ভালো আছেন? জয় জয় রাধা গোবিন্দ প্রীতি আনন্দে হরি বল হরি বল হরি বল। আজকের মাসটা হচ্ছে দামোদর মাস, একটা পবিত্র মাস। এই দামোদর মাসে আমাদের শাস্ত্রীয় ভাষা এর বাংলা একটা নাম আছে কার্তিক মাস। আপনারা যারা এখানে সবাই আছেন সবাই কি কার্তিক মাসে ব্রত আছেন? সবাই আছেন না? হাত তুলেন তো কারা কারা আছেন? এত কম? এটা আপনাদের দোষ নাই, এটা আমাদেরই দোষ। আমরা এর মহিমাটা জানি না, আমরা এর মহিমাটা জানি না। অনেকে এটা বোধগম্য নয় যে আসলে এই কার্তিক মাস বাবা ঠাকুরদারা থাকে সেই কারণে আমরা থাকি। আদৌ এটা শাস্ত্রে এত গীতা পাঠ হয়, এত ভাগবত পাঠ হয়, এগুলা আলোচনা তো করে না। এটা এমনিতেই একটা একটা প্রসারণ। অনেক সময় আমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ আছে, যারা ইয়াং যে প্রজন্ম আছে, দুইজনের মধ্যে একটা কথা বাক্যের ত্রুটি হয় যে হাওয়াটাও আমিষ, যে হাওয়াটা নিঃশ্বাসটা আমরা নেই সেটাও আমিষ, নিরামিষ তুই কোটে পালু কিসের ওইলা কার্তিক মাসি এইটা প্রয়োজন বলা হয়। তখন অনেকটা মানুষ যারা ধর্মপ্রাণ আছি তার অনেকটা কি হয়, আমরা দাবিয়ে যাই, মনে হয় যে না কথাটা বোধহয় ঠিক। তারপরে এইরকম দ্বন্দ্ব লেগে যায় যে কার্তিক মাসে আলু খাওয়া যাইবে না, বেগুন খাওয়া যাইবে, মূলো খাওয়া যাইবে না, কপি খাওয়া যাইবে, তারপরে আপনার সিম খাওয়া যাইবে না, পটল খাওয়া যাইবে, অনেক রকম দ্বন্দ্ব পড়ে যায়। তারপরে কেউ এত কিছু বিভেদের পরেও যদি কেউ কার্তিক মাসে থাকে তখন বলে তোর কার্তিক মাসে নাই, তুই বেগুন খালু দেখো। হ্যাঁ, এরকম হয়ে থাকে, আমরা দেখেছি। আমরা যে তোর বেগুন খাওয়া, তোর ঠাকুরকে জিজ্ঞাসা করিস কার্তিক মাসে থাকলে বেগুন খাওয়া যায় না, এই বেগুন খালু তোর কার্তিক মাসে নাই। মনে হলো যে কি হলো যে 7 দিন হয়ে গেছে, ওরও মনটা একটু খারাপ হয়ে গেল। আচ্ছা মহা মুশকিল, বেগুন যদি খাওয়া না যায় তা তরকারি আর কি, ফুলকপি তো 80 টাকা কেজি, এইটা তো আমার সামর্থ্য নয়। তারপর পটল যদি খাওয়া না যায়, মূলা খাওয়া না যায়, খাওয়াটা যায় কি? তখন কাছে না বলে বাধ্য তো কার্তিক মাসি খেয়ে দেয়, যা হইবে হইবে, ভগবান পরে কি করে দেখা যাবে। হ্যাঁ, এইরকম কিন্তু হয়ে যায় যে ভগবান পরে কি করবে দেখা যাবে। আমি এই কার্তিক মাসে আশ্বিন মাসে এলার নাই। যদিও ধর্ম করার একটু মনোভাব ছিল, তার মনোভাবটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল।
কারণ সনাতন ধর্মের বিষয়টা এইরকমই, আমরা সবাই দলগত মত চাই। আমি এই মতে, আমি না থাকার মতে, আমিও সেই দুইটা লোক না থাকার মতেই থাকবো। এইটা আমাদের একটা খারাপ অভ্যাস। আমরা সাধুবাদ জানাই না যে একটা মানুষ সে একটা স্বাভাবিক খাবার, একটা মাছ মাংস রসুন পেঁয়াজ, একটা যেটাকে প্রত্যক্ষ আমিষ বলা হয়, যে খাবারগুলো কোনো অনুষ্ঠানে হয় না, আজকে কি এখানে এরকম খাবার হবে? যদি আপনারা শ্রাবণ মাসও যদি এরকম করেন, অঘ্রাণ মাসও করেন, কার্তিক মাসও না করে আপনারা যদি চৈত মাসও করেন, ভাগবতী আলোচনা অনুষ্ঠান বা কারো একটা অন্য মাঙ্গলিক অনুষ্ঠান বা মন্দিরে নামযজ্ঞ, আপনাকে রসুন পেঁয়াজ মাছ মাংস করবেন? তাহলে যেটা করবেন, কি করবেন? অবশ্যই উষা চালে ভাত করবেন, অবশ্যই একটা ঘেট করবেন, ডাল করবেন, একটু ভাজি করবেন। মিনিমাম 3টা তরকারি সবাই করে, 3টার নিচে কেউ করে না। তাহলে সেটা কি আপনার আমিষ না নিরামিষ? এক বাক্যে বলবো এটা আমাদের প্রচলিত নিরামিষ। আর একটা আছে আমাদের শুদ্ধ সাত্বিক নিরামিষ, সেটাকে বলা হয় মহাগুরু। যখন আমাদের নিপাত হয়ে যায়, যখন কেউ চলে যায়, যে আমার ভাতিজা যে আগে সূত্র ভাই বললো যে মহাগুরু যে নিপাত হয়ে যায়, তখন আমরা একটা এক ধরনের খাবার পেয়ে থাকি, সেটা আছে একবারে ফুল, যেটাকে বলা হয় একবারে শুদ্ধ আহার। সেটা আতপ চাল খাই, ওইখানে একটু যদি আমরা মুগ ডাল দেই বা একটু আলু ভর্তা দেই, শেষ। ওই মরিচও চলে না, ওই আপনার লবণও চলে না, সেখানে সন্দক লবণ, সেখানে তেলও চলে না, ঘি চলে। এই নিরামিষ যদি আমরা খাই 1 মাস যাবত, আমাদের অনেকে স্যালাইন লেগে দেখবে। মনে করেন কথা, অভ্যাস নাই না, ব্যাপার আছে। আমরা যা শিখতেছি, যাহা চলতেছি অভ্যাস। কারণ আমাদের শাস্ত্র বিধিটা, আমাদের আচার আচরণটা রাজকীয়। সনাতন ধর্মটা হচ্ছে রাজকীয় ধর্ম, এটা রাজার ধর্ম। যদি ভাগবত পুরাণ আপনারা বাড়ি করেন, কারো গলায় দেখবেন যে শূন্য নাই, সোনার মালা দিয়ে ভর্তি, মুটুকটা দেখবেন সোনা দিয়ে একটা বিশাল উচ্চতা। ওই রকম মুটুক আমাদের গোটাল সংসার বেচাইলেও হয়ে গেল 2 লক্ষ টাকা ভরি, না তাই না? গরিব কখন দেখা যায় বলেন? গরিব কেউ নাই, এটা রাজকীয় ধর্ম। তাইলে আগে কি হতো? পাচক ছিলেন একজন, রাধুনী একজন ছিলেন, রাজা ছিলেন, রাজার পরামর্শদাতা ছিলেন। এই ধর্মটা সেখান থেকেই সৃষ্টি। যাই হোক, কালের ক্রমায় আমরা গরিব হয়ে গেছি। আমরা হয়তো অনেক মানুষই আছে, কাজ না করলে আমাদের খাবার জোটে না। তাহলে এই কারণে আমাদের কি ধর্ম হবে না? অবশ্যই ধর্ম হবে। আমরা যারা ওই রকম করে সাত্বিক খাবার খাবো, যারা আতপন্ন খাবো, ঘৃত মিশ্রিত অন্ন খাবো 1 মাস ব্যাপী, দিনে আবার একবার, এক সূর্যে একবার, তাদেরকে আমরা স্যালুট জানাবো, প্রণাম জানাবো, আহ্বান জানাবো, না ভাই আমি যেটা করতেছি তার থেকে তোটা খুবই ভালো। এই পুরস্কারটা ওই লোকটা পাবে না অন্য বেশি পাবে? যিনি খাবে তিনি তো পাবে। আচ্ছা, যিনি মাছ মাংস রসুন পেঁয়াজ বাদ দিবে, তিনি এই যে স্বাভাবিক যে প্রচলিত আমিষটা মানে নিরামিষটা আছে, যেটা সে খাবে, এরও একটা পুরস্কার অবশ্যই ভগবান দিবে। এই পুরস্কারটা কি পাবে? অবশ্যই ও পাবে। হ্যাঁ, এখন এই বিষয়ে শাস্ত্র কি বলছে? গীতা পাঠ হলো, গীতা পাঠও কিছু আলোচনা হবে মাঝখানে। আমি এই কার্তিক মাসের সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আপনাদের কি শোনার মত আছে? হ্যাঁ, একটু হরি বল দিতে হবে জোরে, বলো জয় জয় রাধা গোবিন্দ। এখন শোনেন, যুগ হিসাবে ডাইরেক্ট বই থেকে কয়া ভালো, বইয়ের ঠিকানা দেওয়াই ভালো। আপনারা বলবেন যে ঠাকুর কয়া গেল, এটা কি শাস্ত্র আছে? বলে ঠাকুরের মুখের কথা। এইখানে বলা হলো, আপনাদের বাড়িতে যদি পদ্ম পুরাণ থাকে, পদ্ম পুরাণের স্বর্গখণ্ড 7টা খণ্ড আছে। এই পুরাণটা ছোট ছোট 7টা খণ্ড আছে। এই স্বর্গখণ্ডের 32 অধ্যায়ে এই কার্তিক মাসের মাহাত্ম্য বলা আছে। ইহা থাকিলে কি হয়, না থাকিলে কি হয়। শোনেন, আমরা হাল চাষ করি, ধান লাগাই। যদি আগামী যে মৌসুম আসতেছে, বড় মৌসুম, এইটাতে আমরা যে ধান চাষ লাগাবো, এই ধানটাতে এমন একটা ধান বের হয় যেটা শতকে 2 মণ হয়। ওই বীজটা হুড়াহুড়ি করবে না? তাহলে খুব ভালো হইলে 29 মণ হয়, শুনছি 30 মণ হয়। 30 শতকে নীলফামারী তো 30 শতকে বিঘা। তাহলে আমরা যদি 1 বিঘা জমিতে যদি চাই যে 70 মণ 60 মণ ধান হবে, তাহলে ওই বীজটা নিয়ে হুড়াহুড়ি লাগবে না? যে আমরা অল্প জমিতে অনেক আবাদ। তাইলে আমরা কি চাচ্ছি? বীজের সৌন্দর্যটা নয়, তার ফলটা, মানে ওই ধানের ফলন খুবই ভালো। তাহলে কম বেশি সবাই কিন্তু ওই ধান লাগাবে। তারপরে সবাই বলবে যে দাঁড়াও, তুই কোন ধান লাগাইছিস, ওই বীজ কিনিস না। আমি একটা বীজের খবর জানি, এইটা 30 শতক মাটির লাগালে 60 মণ ধান পাওয়া যায়। ওইও শুনি মাতোয়ারা কিভাবে পাওয়া যায়? অবশ্যই বড় জন্য একটা প্যাকেট আন, টাকা চিন্তা করি না, আমি এসি। তাহলে কেন হলো? কথাটা হলো তার ফলটা। এখন বলা হলো, আমরা যে দামোদর মাস, এই 1 মাস কি ঠান্ডা, মনটা কি চায় ভরে উঠিবার? মনটা কারো কিন্তু চায় না। তারপরে মনটা চায় না যে এই খাবার কষ্ট দিয়ে খাবার, বেগুনের ভাজা খাও, আলু ভর্তা, ডাল, কত খান।
কিন্তু এই যে কষ্ট করে খাচ্ছেন, কেউ খাচ্ছে না, এর মধ্যে তফাৎটা কি? যদি শোনেন যে এটা খাইলে, একটু শোনেন, একটু অনুরোধ আমার, আপনারা একটু ভেতরে শোনেন। যদি আপনাদেরকে কিছু দিয়ে যেতে পারি, আমাদের এই পুরাহিতের জীবন সার্থক, আমাদের এই সাধুগুলো যারা বিভিন্ন কীর্তন দ্বারা আপনাদেরকে একটু সেবা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও একটু ভালো লাগবে, একটু শোনেন। কত কত রাত আপনারা ঘুমাইছেন, কত রাত গল্প করেছেন, একটু আমাদের কথাটা খারাপই হল, একটু শোনেন। তা বলা হলো যে যদি ফলটাকে আমরা, যখন আমরা ফলটা অনুভব করতে পারবো, ফলটা সম্পর্কে জানবো, তখন আমাদের সমস্ত অলসতা, সমস্ত কি ধর্ম না করার যে মনোভাবটা, এটা দূর হয়ে যাবে। কারণ কোনো মানুষ জন্ম থেকেই আমরা খারাপ হয়ে আসি নেই, কোনো মানুষ জন্ম থেকে গুণ নিয়েও আসি নেই। যা শিখেছি, যা দেখেছি, যা ধারণ করেছি, এই সমাজ, এই সভ্যতা, এই ধর্ম আমাকে দিয়েছে। তাহলে শাস্ত্র কি বললেন? সরাসরি শাস্ত্রে যাচ্ছি, পুরাণে। পুরাণে বললেন, একদা সৌনিক কহিলেন যে সুত, আমার অগ্রে কার্তিক ব্রতের মাহাত্ম্য বলো, সেই ব্রত কি ফল, না করিলেই বা দোষ কি? সুত বলিলেন, মুনিশ্রেষ্ঠ, পুরা একদা সত্যবতী সুত ব্যাস যৌমনি ইহা প্রশ্ন করেছিলেন। আমাদের যিনি শাস্ত্রকার, সমস্ত শাস্ত্র লিখেছেন, এই মানুষটার নাম আছে ব্যাসদেব। যেগুলো এখন শাস্ত্র, ওগুলো লেখা আছে ব্যাসদেব প্রণীত, যত পুরাণ আদি আছে, এগুলোর লেখক হচ্ছে মহামুনি ব্যাসদেব। গীতায় ব্যাসদেবকে ভগবান বলা হয়। অশ্ব শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠান ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ হলো দেবতা, আর ভগবান ব্যাসদেব হলো স্বয়ং ভগবান। তো এই ভগবান কি বললেন? আমাদের পদ্ম পুরাণে বললেন 32 অধ্যায়ে যে কথাটা কার্তিক মাসের ব্রত কথা বলবে, এটাকে অনুরোধ করলেন একটু বসেন, এই সময় এগুলো দেওয়া যায় না, বসে থাকুন, পরে দেন, শুনলেই একই রকম হবে, পরে দেন। কি বললেন? যে যমুনি বললেন ব্যাসদেবকে যে আমাকে একটু কার্তিক মাসের ব্রতটা সম্পর্কে বলো, ইহা করিলে কি হয় আর না করিলে কি হয়। মন খারাপ কি করিয়েন না, শাস্ত্রের বাক্য। আপনারা হয়তো এইবার নাই, আগামীবারে থাকবেন। এই কেশব ব্রত সে আসতেছে, আমাদের যে সামনের ব্রত বৈশাখ মাসের ব্রত, এটাকে বলা হয় কেশব ব্রত। এই কেশব ব্রত অবশ্যই শুরু করবেন। মানে আমাদের যদি আমরা ভালো থাকি, সুস্থ থাকি, কেউ না জানি হয়তো করি নাই, এটা মন খারাপ করবে না। কিছু কিছু কথা শুনলে আপনার মনটা খারাপ হবে, এই মনটা খারাপ করিয়েন না। যার আছে তাইদের মহারাজা হন না, দেখ তুই তো, তোর অবস্থা তো খারাপ, এইটা নিয়ে কোনো হিংসি মনোভাব করেন না, বলবেন। হ্যাঁ, যারা আছেন তারা অন্যকে বলতে পারেন, দেখ ঠাকুর তো কল, তুই এটা হোক না, এইভাবে বলা যাবে না। বল ভাই থাক, থাকাটাই ভালো, যতক্ষণ আস ততক্ষণ বাস। তা কি বললেন? পুরা একদা সত্যবতী সুত ব্যাস যৌবনীকে ইহা প্রশ্ন করেছিলেন। তদুত্তরে মহামুনি ব্যাস বলিলেন, শুভদা কার্তিক মাসে যেজন মৎস্য মাংস মৌথন ত্যাগ করে, সে বহু জন্মকৃত পাপ মুক্ত হইয়া হরির গৃহে গমন করে। জয় জয় রাধা গোবিন্দ বিদ্যানন্দে। এই হরির গৃহ মানে বৈকুণ্ঠ, যেখানে হরি বাস করে, স্বর্গলোক। প্রথম সত্য দিলেন, যিনি একদা কার্তিক মাসে এই ব্রত করে, তিনি কি করেন? যে হরির গৃহে বাস করে। যে নর কার্তিক মাসে মৎস্য ও মৌথন পরিত্যাগ না করিয়া, সে নিশ্চয় প্রতি জন্মে সমূল অজ্ঞান স্থাপনাদি। কোনো 184 লক্ষ জনি আমরা পরিগ্রহণ করে সনাতন ধর্মের মেন আইডিওলজিটা, মেন ভিত্তিটা আমাদের জন্মান্তবাদ। আমাদের ধর্মটা আছে, যদি টিকে রাখতে চান, আমরা যে সনাতনী, আমাদের দুইটা জিনিস মানতে হয়, একটা আছে জন্মান্তবাদ আর একটা আছে বর্ণবাদ। এই দুটা যদি তুলে দেন তাহলে আমাদের সনাতন টেকে না। এটা কেমন? এটা আমাদের এইরকম, আমরা যে মানুষের শরীরটা পেয়েছি, এটা শাস্ত্রে বলছে অনেক অনেক জনি, সেখানে 84 লক্ষ জনির কথা বলা আছে। এই জনিগুলো পরিবহন করে, একটা করে বহন করে 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 মৃত্যু হয়েছে, তারপর আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। আবার মনুষ্য শরীরটাকে পেয়ে এটাকে যে আমরা হেলায় অবহেলায় গত করি, আমাদের মৃত্যু হয়ে যায়। আমরা যে ধর্মকর্ম আমাদের খাতায় যদি না থাকে, আমাদের ঝোলাটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমরা আবার নিচের দিকে যাব। কেমন নিচের দিকে যাব? বলছে সে নিশ্চয় প্রতি জন্মে সমূঢ় অজ্ঞান স্থাপনাদি হয়। গাছপালা, বৃক্ষগুলিতে জন্ম হয়। আবার কি হয়? এমনকি সে শুকরগুলো জন্ম নিতে পারে। শুকর, যেটাকে বাংলা একটা শব্দ আছে শুয়োর, এইরকম গুলি আবার জন্ম হতে পারে। দেখেন 8টা কেন্দ্র ওতেও আছে, কত নির্মম,
কত অত্যাচার, সে জীবিত আছে দিল ভুল, কত চিল্লি চিল্লি মৃত্যুবরণটা করে, তাই না? কত কষ্ট। এইরকম জুলিতে কোনো এক জন্মে এইরকম জুলিতে আসতে পারবে, এটা কথা বললো, খুব মর্মান্তিক কথা কিন্তু। তারপরে বললো, মানব কার্তিক মাসে তুলসী পত্র দ্বারা জনার্দনকে পূজা করিলে পত্রে পত্রে অশ্বমেধ যোগ্য ফল প্রাপ্ত হয়। কত সুন্দর কথা। মানব কেমন কথা, যে আগে ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন যে অশ্বমেধ যজ্ঞ করে ওরা কি করছিল, একটা ঘোড়া মানে একটা ঘোড়া ছাড়ি দিত। এই ঘোড়া লোহা পুরুষ ধরেছিলেন আপনারা জানেন। তারপর হনুমানের সাথে বাগদণ্ডতা হয়েছিল, তো সিরিয়ালও তো দেখায়। তাইলে একটা যজ্ঞ করতে কত কাঠ খড়ি ব্রত উপবাস এবং আপনাদের কত অর্থনৈতিক খরচ হয়ে যায়। তাইলে ভগবান যারা নিরুপায়, পত্র পুষ্প ছাড়া তাদের দেওয়ার মতো কোনো সাধ্য নাই। ওরা যদি একটু উপবাস থাকে, একটু যদি কার্তিক মাসে থাকে, এই ব্রতটা যদি করে মাসব্যাপী করে যে একটা তুলসী পাতা হরিকে দেয়, কি বললেন কথাটা এইরকম, যে কার্তিক মাসে তুলসী পত্র দ্বারা জনার্দনকে পূজা করিলে পত্রে পত্রে অশ্বমেধ ফল প্রাপ্ত হয়। এই অশ্বমেধ যজ্ঞ যে করলে যে ফল হয়, প্রতি পত্র একটা পত্র দিলে একটা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হতো, এই হরির মাস, এই কার্তিক মাস ব্রত থেকে হরির তুলসী পত্র নিবেদন করিলে সেই ফল পাওয়া যায়। কার্তিক মাসে যে মানব মুনি পুষ্প অর্থাৎ বক ফুল, দেখেন শাস্ত্রের কত সুন্দর কথা আছে। বক ফুল চেনেন, সিমের ফুলের মতো একটু সাদা। এই বক ফুল দ্বারা জনার্দনকে পূজা করে সে হরির কৃপায় দেবগণের দুর্লভ মুখ্য প্রাপ্ত হয়ে যায়। এই বক ফুল যদি চারাটা দেখা পান, যত্ন করে রাখবেন। কার্তিক মাসে যে নরোত্তম কার্তিক মাসে এই মুনি শাক বা মুনি শাক, ভালো নাম মুনি শাক, প্রচলিত নাম ব্র্যাকেটে দেওয়া আছে বক ফুল বা বলা আছে বক পুষ্প, ভক্ষণ করে তাহার সমবৎসরকৃত পাপ ক্ষণ মাত্রই নষ্ট হয়। অর্থাৎ আপনি হাঁটতে চলিতে বলিতে আপনার বিভিন্ন রকম মানে আপনার সাংসারিক কাজ করতে আপনি স্প্রে করেছেন, আপনি গাছের ডাল কেটেছেন, প্রয়োজনে অনেক কিছু পোকা মাকড় মেরে ফেলছেন, আপনার চলতে আপনার পায়ে পিষ্ট হয়েছে, আপনার গাড়িতে পিষ্ট হয়েছে, আপনি অনেক সময় কারোর সাথে বাগদণ্ডতা আছে বা কারোর সাথে আপনার জানেন যে এই লোকটা ভালো নয়, 1-2 টাকা ধার দাও, মোর কামটাই এই যে কয়েক বছরে দিবি, বলছে বাবু না গেলে আমার ভাই ধরে গেল। কোন জায়গায় মিথ্যা কথা বলা যায়। হাসপাতালে দেখা যাচ্ছে যে বাপ ক্যান্সার হয়েছে, শুনলে হার্ট অ্যাটাক করবে, হ্যাঁ ক্যান্সার হয়েছে, ডাক্তারবাবু কি করল, কথা না কোনো হয়নি। বেটা কি করছে বাবু, কথা কি করল বাবু, টেস্ট কি ধরা করলে, কথা না কোনো হয়নি, এই ওষুধ খালি ছাড়িয়ে দেবে। কিন্তু বেটা কি জানেছে যে বাবা আমার আর বেশি দিন বাঁচবে না, কি হয়েছে মরণ ব্যাধি ক্যান্সার, ওইটা কথা কওয়া যাবে? একটা মা যদি রোগগ্রস্ত হয়ে যায়, মহাব্যাধি হয়ে যায়, ওকে বলা ডাইরেক্ট বলা দেবে? তো ওখানে মিথ্যা কথা বলা যায়। যিনি দেখা যাচ্ছে যে খারাপ মানুষ, যিনি সবসময় অন্যায় করে, যিনি যার উপকার করলে উপকারের প্রতিদান দেয় না, অপকার করে, তার সাথে মিথ্যা কথা বলা যাবে, তার সাথে ছলনার আশ্রয় নিতেই হবে, করার কিছু নাই। তাহলে আপনি টিকবেন না, আপনি সমাজে টিকবেন না। তো এইরকম এটা করলেও কিছু একটা পাপ হয়। এই পাপগুলো ক্ষয় করার জন্য আপনাকে এই কি বললো, যে সমবৎসরের পাপ ক্ষয় হয়, ক্ষণমাত্র ক্ষয় হয়, সেটা হচ্ছে ওই মনীষা ভক্ষণ করলে, খালি অর্পণ করলে ধর্ম হয়, ওটা খাইলেও ধর্ম হয়। মনীষা অর্থাৎ বকফুল। তারপর বললো ব্রহ্মণ হরি প্রিয় কার্তিক মাসে যদি তাহার ফল হরিকে প্রদান পূর্বক ভক্ষণ করা হয়, হরিকে প্রদান পূর্বক ফলটা যে ভক্ষণ করা হয়, তবে কোটি জন্ম পাপ হইতে মুক্ত হয়, কোটি কোটি জন্মের পাপ হইতে মুক্ত হয়। যেজন সর্পি সংযুক্ত সুরজ হরিকে দান করে, সে সর্বপাপে মুক্ত হইয়া হরি মন্দিরে গমন করেন। জয় জয় রাধা গোবিন্দ বিদ্যানন্দ। তারপরে বলা হলো যে নর কার্তিক মাসে একটি মাত্র পদ্ম দান করেন, বকফুল নাই ওই এলাকায় নাই, পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুল আমরা জানি খালি দুর্গাকে দেয়, আমরা জানি না দুর্গা পূজা লাগলে এর পদ্ম ফুলের জন্য হড়াহড়ি লাগে। হ্যাঁ, সন্ধি পূজায় এটাকে দুর্গায় দেওয়া হয়। এখানে কি বললো, যে নর কার্তিক মাসে একটি মাত্র পদ্ম দান করে, সে পাপ বিবর্জিত হইয়া অন্তে বিষ্ণু পদে গমন করে। তাহলে দেখলেন গীতায় কিন্তু বারবার এই কথাগুলো বলা আছে, পত্র পুষ্প জল ফলতয়, এগুলো যদি আমরা অর্পণ করি পত্র পুষ্প, তাহলে কোন পুষ্প কোথায় দিতে হবে এর ব্যাখ্যাটাও জানতে হবে, কোথার মহিমা কখন কোনটার মহিমা প্রকাশিত। তাহলে দেখেন এখানে যে পদ্ম আমরা কার্তিক মাস
ভগবান হরির কাছে যদি পদে অর্পণ করি, তাহলে আমাদের কি হয় যে আমাদের পাপ বিবর্জিত হয়ে অন্তে আমরা যখন আমরা মৃত্যুবরণ করব, আমাদের প্রস্থানের সময় শেষের দিন আমরা হরির চরণ পেতে পারি। যে নর হরি প্রিয় কার্তিক মাসে প্রাতঃ স্নান করে, সুন্দর কথা, কিছুক্ষণ আগে বলছিলেন কথা, আগে বলছিলেন, যিনি আগে কথা বললেন, বক্তব্য দিলেন, আপনাদের স্নানের কথা বলছিলেন। দেখেন স্নানের মহিমাটা। যে নর হরিপ্রিয় কার্তিক মাসে প্রাতঃ স্নান করে, সে সর্বতীর্থ স্নান করলে সে ফল হয়। এই কার্তিক মাসে প্রাতঃ স্নান করলে একই ফল হয়। জয় জয় গঙ্গা দেবী ভীতি আনন্দে। তাহলে কি হলো যে আমরা খুব কষ্ট করে, ঘুম আমাদের থাকছে না, ঘুম আমাদের বলছে যে ঘুমাও, ওঠার দরকার নাই, মন কিন্তু থাকছে না, যে এতটা ঘুম ধরে, এতটা আলিশ আসে, মনটা চায় না যে আমরা অত সকালে এখান থেকে উঠি। সেটাকে কষ্ট করে যে আমরা উঠি, একটু যে স্নান করি, তাহলে সর্বতীর্থ স্নান করিলে যে ফল হয়, কার্তিক মাসে স্নান করিলে সে ফল হয়। আমাদের অনেকের কি হয়, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা এটা যাওয়ার টাকা থাকে না, সামর্থ্য থাকে না, বয়সের ভার একটা আছে, এটা আমরা সহ্য করতে পারি না। তাইলে আমরা এই কার্তিক মাস অবশ্যই যে আমরা মন্দিরে যাই, মন্দিরে আসি না তোমরা, একটু গুণকীর্তন করি, আমরা ভগবানের নাম গুণকীর্তন করি, তাহলে এর ফল কত বড়। সর্বতীর্থ স্নান করলে যে ফল হয়, কার্তিক মাসে স্নান করলে একই ফল হয়। এতটুকু। আরো কিছু আছে, আপনারা ভবিষ্যতে যদি আলোচনা অনুষ্ঠান করেন খুব ভালো হবে। আপনারা যারা কষ্ট করেছিলেন এই ব্রত, তাদেরও মঙ্গল হোক। যারা ব্রত নাই, আগামী দিনে যেন ব্রতগুলো থাকেন। আমরা সনাতনী, আমাদের সন্তানদের অবশ্যই শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা জ্ঞান দেব। এই ধর্ম সম্পর্কে যেন যারা জানে, তারা যেন কথা বলতে পারে, আর এই কথা বলার মাধ্যমে তারা যেন বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে, যুদ্ধ করে উঠতে পারে। এবং আপনারা যারা মারা আছেন, ধর্ম রীতি মানে চলবেন, ধর্ম নিয়ে জীবনটাকে ধারণ করবেন। যদি কোনো চাওয়ার থাকে, যদি কোনো পাওয়ার থাকে, যদি কোনো অপূর্ণতা থাকে, ভগবানকে বলবেন, হে পরমেশ্বর, আমি খুব দিনহীন, আমি খুব দারিদ্র, আমার খুব অভাব অভিযোগ, আমাকে এই অভাবের দ্বারা ত্রাণ করে দাও, আমাকে এমন একটা সুন্দর ছেলে পাঠাও, এমন একটা আমার গর্ভে সন্তান দান করো, যে সন্তান বিদ্বান হয়, ধনবান হয়, জ্ঞানবান হয়, মেধাবী হয়, তার দ্বারা যেন মম বংশটা উদ্ধার হয়। যদি বাচ্চার একটা বয়স থাকে, বলবেন আমার বংশে একটা আমার নাতি পাঠাও, আমার এত দুঃখ কষ্ট সহ্য হয় না। কারণ দেখবেন সমাজে দুটাই আছে, একটা অনেক মানুষ বড়, তিনিও গরিব হয়ে গেছেন, যারা গরিব আছেন ওইখান থেকে এমন কিছু সন্তানের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, এমন মহাপুরুষের আবির্ভাব হয়েছে যে বংশটা উজ্জ্বল হয়ে গেছে। তাহলে দুটাই যদি হয়ে থাকে, আপনি খুব বড় হয়েছেন, অহংকার করা যাবে না, ধর্ম করতে হবে। কারণ আপনাকে এটা ধরে রাখতে হবে। আপনার বংশে বিদ্যা বুদ্ধি হয়েছে, ধনবান হয়েছে, জনবান হয়েছে, আপনাকে বলবেন, ঠাকুরের কাছে নিবেদন জানাবেন, এটা যেন আমার বংশ পরম্পরায় আমরা যেন ধরে রাখতে পারি। যাদের নাই তাদেরকে জানাবেন। তিনি যদি সদয় হয়, তিনি যদি আপনার আচরণে যদি আসক্ত হন, আপনার ভক্তিতে যদি উনি আপনার উপর সন্তুষ্ট হন, অবশ্যই আপনার সবকিছু দুঃখ, জ্বালা, যন্ত্রণা মুছে দিতে পারে। এই জন্য ধর্ম ছাড়া, ধর্মকে ধারণ ছাড়া কোনো প্রাণী, কোনো মানুষ, কারো শক্তি নাই যে সে তার জায়গা থেকে উন্নতি লাভ করতে পারে। আমরা পরের জিনিস, পরের দ্রব্য, পরের খারাপ চিন্তা করা, এইভাবে আমরা কখনো আমাদের মনুষ্য জীবনটাকে আমরা ভালো কিছু পেতে পারি না। এটা আমাদের কি হয়, উপস্থিত ভালো হবে, কিন্তু পরে দেখবেন আমরা ধ্বংস লীলায় আসক্ত হয়ে যাব। যিনি বক্তব্য দিলেন, কি বক্তব্য বললেন, যে ছেলে যদি বেকার হয়, মাদকাসক্ত হয়, তখন কি হয়ে যায়, পরিবারটা ভিনিশ হয়ে যাবে। জীবন এমন, পদ্মপাত্রে যেমন জল আছে, এই জলটার মতো, পড়ে গেলেই সর্বনাশ। এটাই আমরা এখানে সবাই আছি, এখনই একটা দুর্ঘটনা হতে পারে, এমন একটা দুর্ঘটনা হবে, আজীবন এটা আমাদের পরিবারের জন্য একটা কান্না হয়ে যেতে পারে। তাহলে যেটুকু সময় ভালো আছি, সুস্থ আছি, ঈশ্বরকে নাম নিয়ে চলবো, ঈশ্বরের গুণকীর্তন মনে মনে থাকবে, একটু সেবা পরায়ণ হবো, একটু দান পরায়ণ হবো, একটু আজকে পিতামাতা যাদের পিতামাতা বিয়ে হয়ে গেছেন, তাদের পিতামাতা স্বর্গে গেছেন, তাদের কাঙ্ক্ষিত, তাদের পরিশ্রমের টাকা আমরা ব্যবহার করতেছি, তাদের রেখে যাওয়া জমি আমরা আবাদ করে খাচ্ছি, তার নামে একটু শ্রাদ্ধ করতেছি। শ্রাদ্ধটা 2 বছর পর একটু বড় করি,
একটু ভাগবত অনুষ্ঠানের অনুষ্ঠান ব্যবস্থা করি, দুই একটা দল দেখাই, একটা ব্রাহ্মণ দেখাই, দুই একজন পাঠককে দেখাই, একটু হোক না আলোচনা, ওই এলাকার দুই একজন মানুষকে খাওয়াই, দুই একটা পরিবারকে একটু সেবা প্রদান করাই, এভাবে করতে হয়। তাইলে দেখবেন যে ভগবান ওই বাড়িতে একটু আশীর্বাদ বর্ষণ করবে। যখন কীর্তন আদি হবে, বছরে হোক, 2 বছরে হোক, 3 বছরে হোক, একলা সামর্থ্য নেই, সবাইকে নেবে, তুই একটু সহযোগিতা কর, একটু কার্তিক মাস এরা সেবা দেবে। দেখবেন যে দেবতা আর অপদেবতা দুটাই কিন্তু পাশাপাশি বসবাস করে। আপনার গৃহে যেমন দেবতা আছে এবং অপদেবতাও আছে। যখন অপদেবতার সংখ্যাটা বেশি হয়ে যায়, তখন দেখবেন বিভিন্ন রকম অসুখ, বিভিন্ন রকম জঞ্ঝাট, স্বামী স্ত্রী বলতেছে না, মেয়ে ছেলে বলতেছে না, আবার ভাইয়ে ভাইয়ে বলতেছে না, বিভিন্ন কলহ বিবাদ দ্বারা সংসারটা ভরে যায়। তখন দেখবেন যে কেস কাছারি হয়ে যাচ্ছে, আপনি আর আপনার সংসারে হালটা ধরে রাখতে পারতেছেন না। এটাকে সুন্দর করার জন্য অবশ্যই ধর্মটাকে ধারণ করবেন, ধর্মটাকে ধারণ করে জীবনটা পার করিবেন। যাই হোক, রাতও হচ্ছে, আরো কীর্তনাদি আছে, আমাকে আমার বাবাজি বললো যে একটু সংক্ষিপ্ত করেন। যাই হোক, কোনো একদিন যদি দেখা হয়, একটু সামান্যতম আপনাদের যদি উপকার করতে পারি, একটু আলোচনার স্থলে একটু ধর্ম কথা, একটু কৃষ্ণ কথা আলোচনা করব। এই সুবাসিস রেখে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে আপনাদের রোগ শোক জরা ব্যাধি ঈশ্বর দূর করে দেব। আপনারা সর্বময় হরিচিন্তিত থাকুন, সর্বময় ভক্তি মার্গে থাকুন, সর্বময় শান্ত চিত্তে থাকুন, কোনো যেন ঝঞ্ঝটটা না হয়, আপনার ধর্ম মতে থেকে জীবনটাকে পাড়ি দেন, এটুকু কামনা করি শ্রী হরির নিকট। জয় জয় রাধা গোবিন্দ বিদ্যানন্দে। ওম সর্বে সাংমঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, হরি ওম শান্তি।